हर हर महादेव सबाइके। तो आज के এটা রবিবারের একটা ব্লগ। আজ আমরা বাড়ি চলে যাব। তো সকালবেলায় উঠে দিনটা শুরু করলাম গ্রিন টি দিয়ে। আর আমার গলাও একটু বসে গেছে, ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা বসে গেছে। তো আমি চাটা খেয়ে এই যে আমার ছানাকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, দিয়ে ওকে এখন খাবার খাওয়াচ্ছি। ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করে সে খাবে না, সে খেলা করবে, তবুও তাকে ভুলিয়ে ভালিয়ে খাবার খাওয়াতে হচ্ছে, এই আর কি। নানান রকম বায়না তার। আর সকালের ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আর আলু ভাজা, আর ছিল মিষ্টি, মানে রসগোল্লা আর এমনি কালো জামও ছিল। তো আমি আর কালো জাম নিইনি, আমি রসগোল্লাই নিয়েছিলাম আর দুটো লুচি নিয়েছিলাম। তো এখন খেয়ে নিচ্ছি। আর আজকে একটু যেহেতু বেরোতে হবে, বাকি কাজগুলো সব তাড়াতাড়ি করতে হবে, রান্না বান্না থেকে আরম্ভ করে সব কিছুই তাড়াতাড়ি করতে হবে, কারণ ওয়েদারও একদম ভালো না, যখন তখন বৃষ্টি আসছে। আর রাস্তায় বৃষ্টি আসলে খুব প্রবলেম হয়। আর এই যে এখানে বলতে বলতে বৃষ্টি এসে গেছে, একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে। মানে এমন বৃষ্টি হচ্ছিলো, ভেবেছিলাম মনে হয় বৃষ্টি আর আজকে থামবেই না, কিন্তু পরে অবশ্য থেমে গেছিলো, থেমে আবার রোদও উঠেছিল। সে যাই হোক। আর আজকের দুপুরের মেনুতে ছিল হচ্ছে, কালকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার করব, তার জন্য আজকে নিরামিষ খাচ্ছি রবিবারে। পনিরের তরকারি করেছিলাম নিরামিষ করে, আর একটু আলু পোস্ত করেছিলাম, আর মুগের ডাল আর পাঁপড় ভাজা ছিল। এই ছিল আমাদের খাবার। আর কিচির জন্য একটু পাতলা করে পনিরের ঝোল করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি ঝটপট রেডি হওয়া বলতে আমার কাছে ওই হচ্ছে একটু সানস্ক্রিন আর একটু পাউডার। আমি খুব মানে বলতে গেলে ক্যান্ডিডটাই ইউজ করি। ক্যান্ডিড পাউডারটা খুব ভালো, কোনো র্যাশ ট্যাশের জন্য খুবই ভালো, গরমকালে আমি দেখেছি ইউজ করে, ইউজফুল জিনিস একটা। আর কোনো অকেশান হলে তখন কম্প্যাক্ট বা অন্য কিছু লুজ পাউডার তখন ইউজ করি, না হলে আমি নর্মালি ক্যান্ডিড পাউডারটাই ইউজ করি। আর এখানে একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি, কাজল টাজল আর দিচ্ছি না, সিম্পলের উপরে, আর লিপস্টিক, ব্যাস। চুলটা একটুখানি বেঁধে নেব, যেহেতু কিচিকে কোলে নিয়ে বসতে হবে, একটা ক্লিপ লাগিয়ে নেব, তা না হলে ও চুল নিয়ে প্রচণ্ড প্রবলেম করে, তার জন্য চুলটা বেঁধে নেব। আর এখানে আমার ছোট ছানাকেও রেডি করে দিয়েছি, চুল আমরা বেঁধে নিয়েছি। আর ছানা সবাইকে টাটা করছে, সবাইকে বাই বাই বলছে। তো ও একদমই মানে বলতে গেলে মানে মনটা খারাপ হয়ে গেছে। আর বৃষ্টি হয়েছে তো সাথে সাথে দেখো কেমন মানে এত স্লিপ হয়ে গেছে উঠোনে যে হাঁটা যাচ্ছে না ঠিকভাবে। তো কিচি মার কোলে কোলে উঠে আসছে, আর আমি ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি। আর গাড়িতে আগে থেকেই জিনিসপত্রগুলো তোলা হয়ে গেছে। আর এই এখনও ফিস করে বৃষ্টি হচ্ছে, মানে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তো কিচির মন খুব খারাপ, কিচি যেতে চাইছে না, ও খালি বলছে আমি বাড়ি যাব না, আমি এখানে থাকবো, আমি বাড়ি যাব না। কিন্তু যাই হোক, অনেক দিন হয়েছে, যেতে হবে এবার। তো এখানে আমি ওকে কোলে নিয়ে বসে পড়েছি। আর এখন প্রচণ্ড রোদ উঠে গেছে। আর দেখতে দেখতে আস্তে আস্তে বাড়িটা ছেড়ে দিয়ে দূরে চলে যাচ্ছি। আর মা দাঁড়িয়েছিল, এখন বাড়ির দিকেও চলে যাচ্ছে। তো এখন রাস্তায় অনেকটা পরে কিচিয়ে ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে। আর এখন আমরা এনএইচে উঠে গেছি। আর চায়ের দোকান খুঁজছিলাম, রাস্তায় কোথাও একটাও চায়ের দোকান পাইনি, জানো না। মানে বেরিয়েছি তো অনেকক্ষণ, আর রাস্তায় আস্তে আস্তে মানে বৃষ্টিও হচ্ছিল, মনে হচ্ছিলো যেন একটু চা খাই, তো কোথাও চায়ের দোকান পাইনি। লাস্টে আমরা বাড়ি পৌঁছানোর আগে একটু আমাদের মানে সোদপুরে ঢোকার আগেই, যেহেতু কাল সোমবার আছে, সোমবার করব বলে মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, একটু মিষ্টি কিনবো, ঠাকুরের পুজোর মিষ্টি কিনবো। আর আমার সোমবারের জন্য একটু ফল প্রসাদ, একটু মিষ্টি, এগুলো কিনতে হবে, সাবু টাবু। আর এই যে আমার ছানা ঘুম থেকে উঠেছে, সে যথারীতি ঘুমিয়ে টুমিয়ে একেবারে ফ্রেশ, তার চুলের অবস্থা একদম বিধ্বস্ত। আর এখন হাজব্যান্ড গেছে একটু চা আনতে, চায়ের দোকানে দাঁড় করিয়ে। আর ও এখন স্টিয়ারিং ধরে নাকি ও গাড়ি চালাবে, তাই জন্য ওখানে বসিয়ে দিয়েছি। তো ফাইনালি একটু চায়ের দোকান একটা পেয়েছি, আর চা খাচ্ছি। একটু চা না খেলে রাস্তায় মানে চলতে চলতে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না ব্যাপারটা। রাস্তায় কোথাও ঘুরতে বেরোলে একটু চা খেলে মনটাও ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগে। তো এখানে চাটা খেয়ে আমরা বাড়ি চলে যাব, আর কোনো কাজ নেই, সব কাজ মিটে গেছে। তো এখানে আমরা বাড়ি পৌঁছে গেছি। আর এই যে কিচির জুতো খুলে দিচ্ছে।
ও এসে গেছে, খুব আনন্দ সে। তো ঘরে ফিরে আগে কিচিকে আগে খাওয়াবো, কেননা ও সেই দুপুরবেলায় 1টার সময় খেয়েছে আর এখন 6টা বাজছে। ওকে আগে একটু খাইয়ে দেবো, তারপরে বাকি সব কিছু। তো ওকে এখানে ওর হরলিক্স খাইয়ে দিচ্ছি আমি, মানে ও তো অনেকক্ষণ খায়নি, ওর খিদেও পেয়েছে। ঘুমিয়ে পড়েছিল বলে, তাই, তা না হলে ও আবার বমি করে দিত, ওর আবার গাড়িতে উঠলে বমি করে দেয়। যাই হোক, তো আমি ফেরার পথে এই ফুলগুলো কিনে এনেছিলাম ঠাকুরের জন্য, একটা পদ্ম ফুল, বাবার জন্যে আকন্দ ফুলের মালা, রজনীগন্ধার মালা, এগুলো সব পেয়েছিলাম। আর বেলপাতাটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, বেলপাতা আর এখান থেকে কিনিনি। তো ওকে খাইয়ে টাইয়ে এখানে আমরাও একটু মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, নিরামিষ সিঙ্গারা, সেটা খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকলো। ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু শেয়ার করে দিও, ফলো করো, একটা কমেন্ট করো, লাইক করো, এইটুকুই, আর কিছু না, বেশি কিছু বলবো না। হ্যাঁ, তো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আর শুভ সোমবার আগের থেকে জানিয়ে দিলাম।